অতঃপর তিনি মাথা উঁচিয়ে বললেন, তোমরা আল্লাহর নিকট কবরের শাস্তি হতে পরিত্রাণ চাও। তিনি এ বাক্য 2 বার কিংবা 3 বার বললেন। অতঃপর বললেন, মুমিন বান্দা যখন দুনিয়া ত্যাগ করে এবং পরকালের দিকে অগ্রসর হয়, তখন তার নিকট আসমান হতে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একদল ফেরেশতা আসেন, যাদের চেহারা যেন সূর্য। তাদের সাথে জান্নাতের কাফনসমূহের একটি কাফন থাকে এবং জান্নাতের খুশবু সমূহের একরকম খুশবু থাকে। তারা তার নিকট হতে তার দৃষ্টিসীমার দূরে বসেন। তারপর মালাকুল মউত তার নিকট আসেন এবং তার মাথার নিকটে বসে বললেন, হে পবিত্র আত্মা, বের হয়ে আস। আল্লাহর পক্ষ থেকে রয়েছে ক্ষমা ও সন্তুষ্টি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন তার আত্মা বের হয়ে আসে, যেমন মশক বা কলস হতে পানি সহজে বের হয়ে আসে। তখন মালাকুল মউত তা গ্রহণ করে, কিন্তু এক মুহূর্তের জন্যেও নিজের হাতে রাখেন, বরং ওই সকল অপেক্ষামান ফেরেশতাগণ গ্রহণ করেন এবং তাকে ওই কাফনে ওই খুশবুতে রাখেন। তখন তা হতে পৃথিবীতে প্রাপ্ত সমস্ত খুশবু অপেক্ষা উত্তম খুশবু বের হতে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাকে নিয়ে ফেরেশতাগণ উপরে উঠতে থাকেন এবং যখনই তারা ফেরেশতাগণের মধ্যে কোনো ফেরেশতা দলের নিকট পৌঁছেন, তখন ওই ফেরেশতার দল জিজ্ঞাসা করেন, এই পবিত্র আত্মা কার? তখন ওই ফেরেশতাগণ দুনিয়াতে তাকে লোকেরা যেসব নামে ভূষিত করত, সে সকলের মধ্যে উত্তমটি দ্বারা ভূষিত করে বলেন, অমুকের পুত্র, অমুকের আত্মা। প্রথম আসমানে পৌঁছা পর্যন্ত এরূপ প্রশ্ন উত্তর চলতে থাকে। অতঃপর তারা আসমানের দরজা খুলতে চাওয়া মাত্রই তাদের জন্য দরজা খুলে দেওয়া হয়। তখন প্রত্যেক আসমানের ফেরেশতাগণ তাদের পশ্চাৎগামী হন। তার পরের আসমান পর্যন্ত এভাবে তারা সপ্তম আসমান পর্যন্ত পৌঁছেন। এ সময় আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার ঠিকানা ইল্লিনে লেখো এবং তাকে তার কবরে ফিরিয়ে নিয়ে যাও, কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি এবং জমিনের মধ্যেই ফিরিয়ে নিয়ে যাব। অতঃপর আমি তাকে জমিন হতে বের করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সুতরাং তার আত্মা তার শরীরে ফিরিয়ে দেওয়া হয়।